সুদের শাস্তি। সুদ আমাদের সমাজে মনে হয় সুদ চলে না। সুদ চলে ধরেন ইন্ডিয়া, সুদ চলে বার্মা, বাংলাদেশের মতো এই মুসলমান 90% মুসলমান। আপনাকে যদি বলা হয় আপনি মুসলমান না, মুনাফিক। কি আমাকে মুনাফিক বলছেন? আপনার এত বুকের পাটা। আমি যদি হুজুর হিসাবে যদি এখানে কথাটা বলি, হ্যাঁ আপনি ধরেন নাউজুবিল্লাহ, আপনি পরিচিত এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, নাম কিন্তু সুন্দর। উনি কিন্তু সুদের কাজ কারবার করে, সবাই এটা কি সবাই এটা জানে। কিন্তু আমি বললাম যে আপনি তো সুদি, আমাকে সুদি বলছেন, আজকে মিটিং ডাকবো, হুজুররা আজকে এখান থেকে দৌড়াইতে হইব, ঠিক না? এইভাবে হয়, ঠিক নেই? সেই সুদের শাস্তি। আপনি এখানে হ্যাডমগিরি দেখান, সমস্যা নাই, আপনি হ্যাডমগিরি দেখান, আপনার অনেক জনবল আছে, ধনবল আছে, কিন্তু আল্লাহ রাসূলের এই হাদিসটা শুনেন। রাআইতু লাইলাতান উসরিয়া বি রাজুলান ইউসাব্বিহু ফি নাহারিদ দাম। আল্লাহ রাসূল বলছেন যে আমি যেই রাতে মেরাজে গিয়েছি, সেই রাতের মধ্যে এক ব্যক্তিকে দেখলাম, কিছু মানুষকে দেখলাম যে তারা রক্তের সাগরের মধ্যে, রক্তের নদীর মধ্যে হাবুডুবু কাটছে আর সাঁতার কাটতে। কাজ করলে আল্লাহ তাআলা কী ধরনের শাস্তি দিবেন এগুলো প্রথমে আমাদেরকে জানা দরকার। কি বলেন? জাহান্নাম আছে এটা আমরা সবাই বিশ্বাস করি তো? জি। জান্নাত আছে এটা আমরা বিশ্বাস করি তো? আল্লাহ তাআলা আছেন এটা বিশ্বাস করি তো? রাসূল আমাদের নিকট এসেছেন এটা আমরা বিশ্বাস করি তো? দিন ইসলাম সত্য এটা বিশ্বাস করি তো? আমরা মারা যাওয়ার পরে মুনকার নকির সুয়াল জবাব করার জন্য আসবেন এটা সত্য তো? যারা ভালো কাজ করবে এরা জান্নাতে যাবে এটা বিশ্বাস করি তো? যারা এই দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে ওরা জাহান্নামে যাবে এটা বিশ্বাস করি তো? হ্যাঁ, এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো আমাদের ঈমানের একটা মৌলিক দিক, যে আমরা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমরা যেগুলো দেখি না এই জাতীয়গুলো আমরা সাক্ষ্য দেই। আল্লাহ তাআলাকে না দেখেই আমরা সাক্ষ্য দেই। জান্নাত দেখি না তারপরও সাক্ষ্য দেই, জাহান্নাম দেখি না তারপরও সাক্ষ্য দেই, পরকাল দেখি না তারপরও আমরা সাক্ষ্য দেই। এই জন্য আমরা মুসলিম নাকি? আচ্ছা, তাহলে সেই জাহান্নামে কে কে আমরা যেতে পারবো? একজনও যেতে পারবো না। কি বলেন? আমরা একজনও জাহান্নামের সেই শাস্তি আমরা সহ্য করতে পারবো না, তো সেটা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জাহান্নামের আযাব গজব থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আমাদেরকে সবাই দুনিয়ার মধ্যে এমন কাজ করার তৌফিক দেন যে কাজ করলে আমরা জান্নাতে যাব। আবার এমন কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখেন যে সকল কাজ বিরত থাকলে আমরা জান্নাতে যাব এবং জাহান্নাম থেকে মুক্তি পাবো। কি বলেন? আমাদের প্রত্যেকের এই দোয়া করা উচিত। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফাইন লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও সেটা খেজুরের পুরাটা না, বরং খেজুরের একটা অংশ আরেকজনকে দিয়ে হলেও, এই সদকা করে হলেও, আরেকজনের উপকারে এসে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কেউ যদি বলে যে হুজুর আমার কাছে তো খেজুর নাই, খেজুরের যেই একটা অংশ, খেজুরের একটা ভাগ সেটাও নাই, এখন আমি কিভাবে কি করব? আল্লাহ রাসূল বলছেন, ফাইল্লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, সে যেন সুন্দর কথা বলে হলেও জাহান্নাম থেকে বাঁচে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে হয়তোবা আপনার কাছে মনে হবে এই খেজুরের একটা আটি, খেজুরের একটা অংশ, এটা দিয়ে আবার কিসের জাহান্নাম থেকে আমি বাঁচবো? এটা তো বাঁচার সম্ভব না। আল্লাহ রাসূল বলছেন, না, তুমি যেটাকে খেজুরের একটা অংশ মনে করতেছো, আরেকজনকে একটা দান করছো, এটার মধ্যেও তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ। আর এটা যদি তোমার সক্ষমতা না থাকে, তোমার কাছে এটা নাই, তুমি মানুষের সাথে একটু বেওয়াজহীন তালিক সুন্দর করে কথা বলো, এটাও তোমার জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ,
এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোনো নেক আমলকে ছোট মনে করিও না। নেক আমল করতে গিয়ে এটার এত কি, এটা একবারে ছোট আমল। লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ ওয়ালাউ আন তালকা ওয়াজহাকা ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। যদিও তোমার ভাইয়ের সাথে একটু সুন্দর মুখে কথা বলেছ, সুন্দর একটা হাসি দিয়েছ, তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, সুন্দর মুখে একটা কথা বলেছ, এই একটা কথার দ্বারাও তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। দেখছেন, আল্লাহ রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কোশিশ করেছেন। মানুষের কাছে একটু সুন্দর একটা হাসি দিয়েছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই কথাটা বলেছেন। আপনারা অন্য কোনো কিছু দানও করতে পারেন নাই, এই সুন্দর একটা কথা, এটাও হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম। আল্লাহ রাসূল বলেন, এই ছোট একটা আমলকে ছোট মনে করিও না, ছোট মনে করিও না। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে যে সবচাইতে আল্লাহর নিকট প্রিয় আমল, ভালো আমল হচ্ছে সেটি যে তুমি তোমার একজন ইমানদার ভাইয়ের অন্তরের মধ্যে একটু খুশি সৃষ্টি করে দিয়েছ। হ্যাঁ, ইদখালুস সুরুরি ফি কুলুবিল মুমিনে, একজন মোমেনের অন্তরের মধ্যে আপনি একটা আনন্দ দিবেন। আপনি একটা কথা শুনে, একটা কাজ শুনে একজন ইমানদার ব্যক্তি তার মনটা খুশি হয়ে গেছে, মনটা ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন এটাও তোমার জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম। এটা বড় একটা আমল, যদিও সেটা একবার ক্ষুদ্র হোক, সেটা নেক আমল হতে পারে, আবার বদ আমলও হতে পারে। বদ আমলকেও আপনি বলবেন যে এত ছোট্ট একটা গুনার কাজ, এটা করলে মনে হয় কোনো সমস্যা হবে না। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আয়েশা, তো ওহে আয়েশা। আয়েশাকে আম্মা জান আয়েশা, আমাদের নবীজির পুত পবিত্র স্ত্রীদের মধ্যে একজন। আম্মা জান আয়েশা নাম শুনেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন না? আম্মা জান আয়েশাকে বলতেছেন, ইয়া আয়েশা তো ইয়াকি ওয়া মুহাক্কিরাতিদ দুনুব, হে আয়েশা, তুমি কোনো গুনাহকে ছোট মনে করা থেকে বিরত থাকো। খবরদার, খবরদার, এই গুনাহ একবার ছোট গুনাহ, এটা করলে কি সমস্যা? খবরদার না, এখান থেকে তুমি বেঁচে থাকবা। ইয়াকি ওয়া মুহাক্কিরাতিদ দুনুব ফাইন্নালাহা মিনাল্লাহি তালিবা, কেননা এই গুনাহ সম্পর্ক তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। ছোট একটা গুনাহ, এটা সম্পর্ক আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ওটা তো আম্মা জান আয়েশাকে উদ্দেশ্য করে বলেছেন, এবার যাবতীয় সাহাবায়ে কেরামকে, ওনার উম্মতকে উদ্দেশ্য করে বলছেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিদ দুনুব, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা গুনাহকে ছোট মনে করবা না, এই কাজ থেকে তোমরা বিরত থাকবা। মানে কোনো গুনাহকে ছোট মনে করা, এই কাজ থেকে তোমরা বিরত থাকো। ওয়া ইন্না মুহাক্কিরাতিদ দুনুব মাতা ইউখাযু বিহা সাহিবুহা তাহলিকুহু, এই ছোট গুনাহটাও যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করে তুমি কেন করছো, তাহলে তুমি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, তোমাকে ধ্বংস করে দিবে। ছোট একটা গুনাহ তোমাকে ধ্বংস করে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আম্মা জান ফাতেমাকে বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন। এবার উনার নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন না? এই ফাতেমাকে কি বলতেছেন? ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা তু বিনতি মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, নিজের কন্যা, এ আমার প্রাণাধিক কন্যা ফাতেমা, এ ফাতেমা, হে ফাতেমা, ইয়া ফাতেমা তু বিনতি মুহাম্মদ আনকিদি নাফসাকি মিনান নার, তুমি তোমার নিজের নফসকে, তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার নিজেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সালিনি মা শিইতি মিন মালি, সালিনি মা শিইতি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, এই দুনিয়ার মধ্যে তোমার যদি কোনো প্রয়োজন থেকে থাকে, কোনো টাকা পয়সা লাগবে, কোনো সম্পদ লাগবে, আমার থেকে জিজ্ঞেস করো, আমার থেকে নাও, এটা আমি দিতে পারবো আমার সাধ্য অনুযায়ী। তবে শুনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি তোমার নিজেকে প্রস্তুত করো। এটা বলিও না যে আমার নবী, আমার আব্বা হচ্ছে বিশ্বজাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবেন। খবরদার, এই ধোঁকা যেন তোমাকে না ফেলে, এই ধোঁকা খাইও না, এই ধোঁকাটা খেও না। হে আমার প্রাণাধিক কন্যা ফাতেমা, তুমি এটা মনে করিও না তোমার আব্বা হচ্ছে বিশ্বজাহানের নবী,
সরকার দু আলম, নূর মুজাসসাম, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, মুরুর দুলাল, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার যদি কোনো আমল না থাকে, এই ধোঁকা যেন তোমাকে না ফেলে। হে আমার মা, হে আমার মেয়ে, তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে হে আমার বান্দাগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেননা এটা তোমরা সহ্য করতে পারবে না। প্রতিনিয়ত তোমার নিজেকে কর্মকাণ্ডের মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, এবং তোমার যেই আন্ডারে যারা রয়েছে, তোমার নিকটবর্তী দূরবর্তী যে সকল আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকেও বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তাহলে আল্লাহ তাআলাও নির্দেশনা দিচ্ছেন, আল্লাহর রাসূলও আমাদেরকে সেই কথাটাই বলছেন। কেননা সেই জাহান্নামের মধ্যে তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এটার নুয়া, আমরা গ্রাম্য ভাষায় কি বলি? নুয়া বলি। ধরুন আমাদের মারা, আমাদের খালারা, চাচিরা, আমাদের ওয়াইফরা যখন ভাত রান্না করে উনুনের মধ্যে, চুলার মধ্যে, তখন আগুন ধরানোর আগে, মেইন লাকড়ি দেওয়ার পূর্বে এক ধরনের পাতা, ডগা, নারিকেলের পাতা বা সুপারির পাতা একটু দেয়। এটাকে কি বলে আপনাদের এদিকে? নুয়া নয়? কি বলে? নুয়া। আমাদের গ্রাম্য ভাষায় নুয়া বলে, আপনাদের এদিকে কি বলে? নুয়া। এই নুয়া দিছে, এরপরে এটার সাথে সাথেই বড় লাকড়ি দিছে, বাস ওই আগুন জ্বলতে জ্বলতে বড়টা এবারে ধরে যায়। দেখছেন তো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের নুয়া হবে মানুষ এবং পাথর। নুয়া হবে মানুষ এবং পাথর। ইনাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সেই জাহান্নামের মধ্যে এমন পাষাণ হৃদয়ের কিছু ফেরেশতা আছে, শিদাদুন, অনেক শক্তিশালী, অনেক কঠিন, অনেক কঠোর হৃদয়ের অধিকারী, অনেক শক্তিশালী। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যেই নির্দেশ দিবেন সেই নির্দেশ তারা অমান্য করতে তারা কখনোই জানে না। তাদেরকে বলা হবে তোমরা ওই জাহান্নামীদেরকে মারো। তারা এমন হৃদয় বিদারক, এমন কঠিন হৃদয়ের ফেরেশতা, তারা কোন জায়গায় মারবে এটার কোনো তাদের হিসাব করার দরকার নাই। আল্লাহ তাআলা বলেছেন মারার জন্য, তারা মারতেই থাকবে। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যেই নির্দেশই দেয়া হয় তারা সেই নির্দেশ পালন করতে সদা তৎপর। তাহলে সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। যখন আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আপনি দাওয়াত দেন, শুধুমাত্র নিজে বাঁচলে হবে না, মানুষদেরকেও বাঁচান। তখন একটা আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা। তিনি বললেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, আপনার পরিবার পরিজন, নিকটবর্তী যে সকল পরিবার পরিজন রয়েছে তাদেরকেও আপনি জাহান্নাম থেকে বাঁচান, তাদেরকেও আপনি সতর্ক করেন। আল্লাহ রাসূল বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী হিসেবে এবং দুঃসংবাদ দানকারী হিসেবে তিনি পৃথিবীর মধ্যে এসেছেন। সুসংবাদ দানকারী কাদের জন্য? যারা নেক আমল করে। আর দুঃসংবাদ দানকারী কাদের জন্য? যারা বদ আমল করে, আল্লাহ রাসূলের কথা শুনে না। বাশীরা ওয়া নাযীরা ওয়া বাশশারনা বিআনআমিন কাসীরিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহিল কারীম আকবারু ফাদলিহি দা'ইন দা'ানা ইলাল ইসলামি বিযিকরিল হাকীম আকবারু ফাদলিহি দা'ইন দা'ানা ইলাল ইসলামি বিযিকরিল হাকীম ওয়া বাশশারনা বিআনআমিন কাসীরিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহিল কারীম। আমাদের রাসূল এই পৃথিবীর মধ্যে এসে নেককারদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আর বদকারদেরকে দুঃসংবাদ দেওয়ার জন্য, সতর্ক করার জন্য এই পৃথিবীর মধ্যে এসেছেন। তো তিনি
তিনার উপর যখন এই আয়াতটা নাজিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে আমার নবী, আপনার যে সকল নিকটবর্তী মানুষরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে আপনি আমার সম্পর্কে সতর্ক করুন। এই আয়াতটা যখন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে তিনি একবারে নিকটবর্তী দূরবর্তী ওনার যেই বংশধরের মধ্যে, এনার যেই বংশের মধ্যে যারা রয়েছে সকল গোত্রকে একদিন ডাকলেন, সকল গোত্রকে ডাকলেন, ডেকে কি বললেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশান, পুরা কুরাইশ বংশকে ডাকলেন। ফাজতামাউ ফাআম্মা ওয়া খাসসা, এই কুরাইশ বংশের সবাইকে আমভাবে এবং খাসভাবে, ঢালাওভাবে, আবার ব্যক্তিবিশেষভাবে তিনি সবাইকে সতর্ক করলেন। কি বলে, ফাকালা ইয়া বানি কাব ইবনে লুয়াই, কুরাইশ বংশের একটা শাখা হচ্ছে কাব ইবনে লুয়াই, তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন আনকিদু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া বানি মুররা ইবনে কাব, হে বনি মুররা ইবনে কাব, আরেকটা গোত্র, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন আনকিদু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া বানি আব্দি মানাফ, হে বনি আব্দি মানাফ, তোমরা আনকিদু আনফুসাকুম মিনান নার, তোমরাও নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া বানি হাশিম, হে বনি হাশিম, আনকিদু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে বনি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরাও নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আনকিজু আনফুসাকুম মিনান নার। এরপরে তো আমাদের রাসূলের একবারে নবী নন্দনী, নবীর কন্যা, প্রাণাদিক কন্যা, ওনাকে তো বলেছেন ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি তোমার আখিরাতের ময়দানে, আমি নবী হিসেবে, তোমার আমল যদি বরবাদ থাকে, আমি নবী হিসেবে তোমাকে আমি কোনো উপকার দিতে পারবো না। এই হাদিসগুলো আমাদের জন্য একটু শিক্ষণীয়। আমাদের মধ্যে কিছু কিছু হুজুর অনেক সময় ওয়াজ করে, জাহাজে করে উনি নাকি জান্নাতে নিয়ে যাবেন, জাহাজ রেডি, উনি জাহাজে করে মানে কোথায় জান্নাতে নিয়ে যাবেন, বলেন না? আস্তা ভুল কথা, এগুলো ভুল কথা। যদি সেটাই হতো, আমাদের নবীজি আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে এই কথাটা বলতেন, এই তো কোনো সমস্যা নাই, আমি তোমার নবী আছি না, বিশ্বজাহানের নবী আছি না, তোমাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে এই হাদিসটা বলতেন, তিনি বলতেন না, হে ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার আমরা কিভাবে বাঁচব? আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূলও উম্মতদেরকে বলেছেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন। আমরা কিভাবে বাঁচব? আমরা বাঁচব, সর্বপ্রথম আমাদেরকে বাঁচার জন্য কিছু জ্ঞান দরকার। এটা গুনার কাজ, এটা গুনার কাজ নয়, এটা নেক কাজ। এই কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন। প্রথমে জানতে হবে, তো একটা অ্যাডভার্টাইজ দেখেছিলাম যে বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। সুতরাং আমরাও সেই কথার সুর মিলিয়ে বলতেছি যে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় প্রথমে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। এই দুনিয়ার মধ্যেও আপনি গুনাহ থেকে বাঁচতে হলে প্রথমে জানতে হবে। আপনি জানেনই না যে এটা গুনাহ, তো কীভাবে আপনি বাঁচবেন? আর এই কাজটা করা নেক কাজ, আপনি জানেনই না যে এটা নেক কাজ, তা আপনি কীভাবে এটা জানেন, কীভাবে এটা করবেন? পারবেন না। তাহলে জ্ঞান অর্জনের দ্বারা, ইসলাম তো হচ্ছে কিছু করণীয়, কিছু বর্জনীয়, এটার নামই হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আপনি আর আমি মুসলিম হয়েছি না? এই মুসলমানদের দুই ধরনের কাজ, কিছু কাজ করতে হবে, কিছু কাজ করা যাবে না, করণীয় বর্জনীয়। এখন কোনটা করণীয় কোনটা বর্জনীয় এটা যদি আপনি নাই জানলেন, তাহলে আপনি কিসের থেকে আপনি বেঁচে থাকবেন? এই জন্য আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম নামাজ পড়ো বলে নাই, বলেন নাই, রোজা রাখো বলেন নাই, এই আয়াত তিনি নাজিল করেন নাই। নাজিল কোনটা করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি পড়েননি না, আপনি জানলেনই না। এমনকি যেই কালেমা ইসলামে প্রবেশের জন্য একমাত্র মাধ্যম,
লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যখন বলছেন, এটার আগে আরেকটা শব্দ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, তুমি জানো, প্রথমে জানো তারপরে বলো। আমরা না জেনেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই দাওয়াতটা দেওয়ার পরে, এই দাওয়াত দেওয়ার পরে সবাইকে একসাথ করলেন, বলেছেন যে কি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাইকে ডেকে বললেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। এই কথাটা বলার সাথে সাথে উনার চাচা, নিজ চাচা আবুল আহাব, নাম কি আবুল আহাব। আবুল আহাব কেউ কেউ বলেছেন ওনার নাম আবুল আহাব ছিলেন না। আবু মানে ওয়ালা, লাহাব মানে আগুনের মতো তার যেই মানে হলদে রঙের, হ্যাঁ দুধে আলতা যেই রং, এই রংটাকে বলা হয় লাহাব, মানে আগুন যেই রঙের, এই রঙের ছিল ওই ওনার সাসার চেহারা ছিল এরকম রক্তিম, মানে এত সুন্দর সুঠাম টল ফিগার, মানে স্মার্ট। হ্যাঁ, এই তো উনি কি করলেন, দুই হাত দিয়ে কিছু পাথর এভাবে একটা নিক্ষেপ করলেন আমাদের নবীজিরকে উদ্দেশ্য করে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, তোমার ধ্বংস হোক, তুমি এই জন্য ডাকছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য ডাকছো, তোমার ধ্বংস হোক। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা সূরা নাজিল করেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মুসলমানের বাচ্চা, ছোট ছোট বাচ্চারাও এই সূরাটা পারে, ঠিক নেই? হ্যাঁ, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব পারেন না? এখানে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে দুই হাত দিয়ে আমার নবীজিকে এই আবু লাহাবে কি কঙ্কর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে, তার দুই হাত ধ্বংস হোক, তার পুরো বংশ ধ্বংস হোক, তার স্ত্রীও ধ্বংস হোক, তার পুরো বংশ নির্বংশ হোক। দেখেন, তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কালিমা পড়লেন, এই কালিমার সাথে সাথে কি রিয়াকশান হয়েছে ওনার উপর, কি পাথর নিক্ষেপ হয়েছে। আর আমাদের ফকিররা, আমাদের যারা ভিক্ষা মাঙ্গে, ভিক্ষা খোঁজে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরা আমাকে 5টা টাকা দেন, আমরা 5টা টাকা দিচ্ছি। তাহলে দেখেন কালিমাটাকে ইনারা করলো কি ভিক্ষার একটা মাধ্যম করে ফেলছে, অথচ এটা ছিল একটা বিপ্লবী একটা কালিমা। আমি কোন দিকে চলে যাচ্ছি? তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে কি, আপনাকে জানতে হবে, আপনি জানলেনই না কোন কাজ করলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোন কাজ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে হবে। আজকের আমাদের আলোচনা চলছে যে জাহান্নাম থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, আর কি কি কাজ করলে আমরা জাহান্নামে যাব। কয়েকটা উদাহরণ আপনাদের কাছে দিব। তো সর্বপ্রথম কথা হচ্ছে আমাদেরকে জানা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না এরা জীবনেও কখনোই সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। কেননা যারা জানে এরাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র তারাই ভয় করে যারা জানে আল্লাহ সম্পর্কে জানে। আলেম ওলামাগণ, শুধুমাত্র আমি এখানে আলেম ওলামা বলতে টুপি দাড়ি ফাগড়ি আছে শুধু এটাকেই আমি বলছি না। আলেম মানে যিনি জানেন আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, পরকাল সম্পর্কে, কোরআন কি বলে, হাদিস কি বলে, যিনি জানেন ওনার কথা বলা হচ্ছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহকে ভয় করেন তার বান্দাদের মধ্য থেকে একমাত্র আলেমগণ। 1 নম্বর কথা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি জাহান্নামে যাওয়ার জন্য আপনার ঘরকেও ইসলামীকরণ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার ঘরকে ইসলামাইজেশন করতে হবে, ইসলামীকরণ করতে হবে। কেননা আপনি পারবেন না, তো শুধু আপনি বাঁচলেন, আপনার পরিবার যখন ধরা খেয়ে যাবে তখন তারা বলবে, আল্লাহ ওমা আমাদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দিয়ে আপনি আমার আব্বাকে কোথায় নিচ্ছেন? জান্নাতে না, যেতে দেবো না। উনি তো আমাদেরকে বলে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের
আহাল, তোমাদের পরিবার পরিজন, ওদেরকেও বাঁচাও। তুমি যদি নেতা হয়ে থাকো তোমার কর্মীদেরকে বাঁচাও। তুমি যদি অফিসার হয়ে থাকো তোমার আন্ডারে যারা আছে এদেরকে বাঁচাও। আপনি যদি ওসি হয়ে থাকেন আপনার আন্ডারে যারা আছে তাদেরকে বাঁচান। আপনি মেম্বার, আপনার আন্ডারে যারা আছে তাদেরকে বাঁচান। আপনি চেয়ারম্যান, আপনার আন্ডারে যারা আছে জনগণ ওদেরকে আপনি বাঁচান। আপনি যদি এমপি হয়ে থাকেন আপনার নিচে যারা আছে, আপনার আন্ডারে যারা যে সকল জনগণ আছে তাদেরকে আপনি বাঁচান। নিজে বাঁচুন, অপরকে বাঁচান। 3 নম্বর হচ্ছে যে আপনি কবিরা গুনাহ বর্জনের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবেন? আমি আর আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, এটা শর্ত। আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যারা কবিরা গুনাহ, যে সকল কবিরা গুনাহ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, যদি কেউ বা যারা এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, আল্লাহ তাআলা বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমি তাদের আরও যে সকল ছোট ছোট গুনাহ রয়েছে সকল ছোট গুনাহকে আমি মাফ করে দেব, মোচন করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি তাদেরকে সম্মানিত স্থান সেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এবার কবিরা গুনাহ কয়টি? আসেন এবার পড়ালেখা শুরু হয়ে যাক। পড়তে হবে, জানতে হবে। জানুন যে কবিরা গুনাহ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যে 70টা। কবিরা গুনাহ কয়টি? 70টি। কেউ কেউ বলেছেন, মুফাসসিরিন কিরাম বলেছেন যে কবিরা গুনার সংকট হচ্ছে 100টা। এই 100টা কবিরা গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি 100টা কবিরা গুনাহ করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েছেন তখন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেবেন। এরপরে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলি যে 100টা কবিরা গুনাহ বা 70টা কবিরা গুনাহ, 2-1টা কবিরা গুনার কথা একটু বলি যে যেই কবিরা গুনার মাধ্যমে আমরা জান্নাতে চলে যাব, কি জাহান্নামে যাব নাকি? কবিরা গুনাহ করলে আপনি জাহান্নামে যেতে হবে। 1-2টা বলি। 1 নম্বর হচ্ছে আপনার উপর যদি যাকাত অনাদায় থাকে, আপনি যদি যাকাতকে বলেন যে এটা কিসের যাকাত, আপনি যদি সম্পদে যাকাত যদি না দেন তাহলে আপনাকে কি ধরনের শাস্তি জাহান্নামের মধ্যে দিবেন, জাহান্নামে তো যাবেন, কি ধরনের শাস্তি হবে সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন। প্রথমে আমি আল্লাহ রাসূলের একটা হাদিস বলি। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু মিন নার ফাউহমিয়া আলাইহা ফি নার জাহান্নামা ফায়ুকওয়া বিহা জানবিহি ওয়া জাবিনিহি ওয়া যহরিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যার নিকট টাকা পয়সা থাকবে, ধন সম্পদ থাকবে, বিশেষ করে স্বর্ণ এবং রূপা থাকবে, স্বর্ণ এবং রূপা থাকবে, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, এর যাকাত সে প্রদান করলো না, যে ব্যক্তি যাকাত প্রদান করলো না, ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি, যখন কিয়ামত হয়ে যাবে তার এই সম্পদগুলো, এই স্বর্ণগুলো একটা টিনের মতো এক ধরনের কি আছে, একটা পাত আছে, আমরা এটাকে কি বলি বলেন তো দেখি? টিনের মতো পাত, সমান প্লেট, হ্যাঁ প্লেট আছে না, টিন সিট, হ্যাঁ প্লেন সিট, প্লেন সিট আছে না, এই প্লেন সিটের মতো করা হবে আপনার এই স্বর্ণকে অথবা রূফাকে। এরপরে সেগুলোকে ফাউহমিয়া আলাইহা ফি নার জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে সেগুলোকে গরম করা হবে। খুব খেয়াল করেন, সেগুলোকে জাহান্নামের আগুন দিয়ে সেই প্লেন সিটকে কি করা হবে? গরম করা হবে। ফায়ুকওয়া বিহা জামবিহি, তারপর এখানে তাকে সেক দেওয়া হবে, 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 আর বলবে যে এটা হচ্ছে তোমার সেই স্বর্ণ যে স্বর্ণের যাকাত তুমি দাও নাই, এটা হচ্ছে সেই রূপা যে রূপার তুমি কি দাও নাই, যাকাত দাও নাই। এভাবে তাকে সেক দিতে থাকবে। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তো আগুনে সহ্য করতে পারি না, সেই আগুন দিয়ে সেখানে আপনাকে সেক দেওয়া হবে, হ্যাঁ সেক দেওয়া হবে, সেই জ্বলন্ত পাতকে কি দেওয়া হবে? সেক দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআনুল কারীমের মধ্যে এই প্রসঙ্গে একটা আয়াত আছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সেগুলো দান করে না,
অর্থাৎ এগুলো যাকাত দেয় না, তখন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আপনি জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপরে এগুলো দিয়ে তার এদিক দিয়ে তার কপালে পিঠে সব জায়গায় সেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটাই হচ্ছে তোমরা যেগুলো জমা করে রেখেছিলে, এটার শাস্তি এখন তোমরা আস্বাদন করো, ভোগ করো। তাহলে 1 নম্বর সংক্ষিপ্তভাবে আমি বললাম যে যাকাত না দিলে এই শাস্তি কোথায়? জাহান্নামের মধ্যে। দেখেন, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হলে কী করতে হবে? যাকাত দিতে হবে। 2 নম্বর হচ্ছে, এরপরে হচ্ছে বিশেষ করে আমরা যারা হুজুর আছি, এই হুজুরদের বিরুদ্ধে এলেম গোপন যদি করা হয় তখন সে জাহান্নামে যাবে। এলেম গোপন যদি করা হয় সে জাহান্নামে যাবে। আর এই জাহান্নামে যাইয়া কেমন শাস্তি দেওয়া হবে সে কথাটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান সুইলা আন ইলমিন আলিমাহু, আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি একটা কোরআনের এলেম, হাদিসের এলেম, শরীয়তের এলেম উনি জানেন, তো আরেকজন ভাই বলছেন ভাই আমাকে এই বিষয়ে একটা মাসালা বলেন তো দেখি, উনি জানে কিন্তু, তাহলে বিশেষ করে এখানে আলেমদের কথা বলা হচ্ছে, আলেমদের কথা বলা হচ্ছে, আলেমদেরকে একটা মাসালা জিজ্ঞেস করলো, তো মাসালাটা উল্টাপাল্টা বললো, হয় না? অথবা সে বললো যে না আমি এই মাসালার উত্তর দেব না, নাউজুবিল্লাহ। এভাবে যদি বলে সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতে বেলেজা মিন নার, তাকে জাহান্নামের রশি দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, আলেমদেরকে কীভাবে জাহান্নামে নেবে? উনি একটা এলেম জানেন কিন্তু মানুষকে বলেন নাই, মানুষকে বলেন নাই, এটা বিভিন্ন ধরনের হতে পারে। যে এই মাসালা যদি এখন এখানে বলি তাহলে আমার এখানে চুরি হবে, আমার হাসি হবে, আমার জেল হবে, জরিমানা হবে। কেমনে এই জালিম সরকারের বিরুদ্ধে আমি কথা বলি? না, একটু উঁচি কিছু সুন্দর সুন্দর ওয়াজগুলোই করি, আকাশের উপরেরগুলা আর মাটির নিচেরগুলা, এই ওয়াজগুলো করি, ব্যাস, এখানে আর কোনো সমস্যা নাই। যদি আকাশের নিচে জমিনের উপরের মানুষ কিভাবে চলবে, যদি বলি সমাজনীতি কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, মানুষে তো আমার যে একটা মার্কেট আছে, আমার যে মুসল্লি আছে, এই মুসল্লি তো আমি রুট থেকে উঠে যাবো। হ্যাঁ, এই জাতীয় যদি হয়ে থাকে, আল্লাহ রাসূল বলছেন যে উলজিমা ইয়াউমাল কিয়ামাতে বিলিজামিন মিন নার, জাহান্নামের লাগাম ধরে, হ্যাঁ, রশি দিয়ে তাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ। কয়টা শাস্তির কথা বললাম? সংক্ষিপ্ত পরিসরে আমি 4-5টা শাস্তির কথা বলি। 3 নম্বর শাস্তি, দ্বিমুখী লোকদের শাস্তি। দ্বিমুখী মানে আমি আপনার কাছে এক ধরনের কথা বললাম, আবার ওনার কাছে একই কথাটাই ইনার কাছে আরেক ধরনের বললাম। আমাদের সমাজে মনে হয় আপনি দূরবীন দিয়ে খুঁজলেও এই জাতীয় লোক পাওয়া যাবে না মনে হয়। আপনারা কি ঘুম যাচ্ছেন? জি, ধরুন একই কথা আমি আপনাকে বললাম এক ধরনের, আবার সে একই কথাটাই ওনাকে রং সং দিয়ে ওনাকে আরেক ধরনের কথা বললাম। হ্যাঁ, এবারে ধরেন এটাকে আমরা মুনাফিকি বলি, মুনাফিকি নাকি? দ্বিমুখী, দুই মুখওয়ালা, হ্যাঁ, মুনাফিকি। এটার কি শাস্তি? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যে এই ধরনের দুই ধরনের দ্বিচারিতা, দ্বিমুখিতা, ওনার কাছে এক ধরনের কথা, ওনার কাছে এক ধরনের কথা। আমি আপনাকে বললাম যে হ্যাঁ এটা হয়েছে, ওনাকে বললাম যে না এটা হয় নাই। আমি বললাম যে এটা করেছি, ইনাকে বললাম যে না করি নাই। এই দুই ধরনের কথা বললাম। এই জাতীয় যদি হয়ে থাকে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি বিল লিসানানি মিন নার, জাহান্নামের 2টা জিহ্বা থাকবে, তার জাহান্নামের 2টা জিহ্বা থাকবে। এই জাতীয় যদি কারো স্বভাব থাকে তাহলে জাহান্নামের 2টা জিহ্বা থাকবে। আমি বলি নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপর নিজে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে মানুষদেরকে, কিন্তু নিজে আমল করে না। এটাও ধরুন আমার কথাই বলি, এই মুহূর্তে আমি আপনাদেরকে সৎ কাজের কথা বলতেছি, অসৎ কাজ থেকে নিষেধ করতেছি। হ্যাঁ, মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন না, ওনাদের সামনে কথাটা বলবো না, যারা ওয়াইজিরি কিরাম, যারা ওয়াজ করে, বিশেষ করে ওয়াজ করে যারা, তো ওনারা মানুষদেরকে, জনগণকে নামাজ পড়েন, রোজা রাখেন, হয়তো বা উনি ফজর নামাজও পড়েন নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এমন যদি হয় তখন এটার কি শাস্তি হবে? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন মেরাজে গেলেন, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, ফায়ুলকা ফিন নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আকতাবুহু ফিন নার ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বিরহাহি ফায়াজতামিউ আহলুন নার আলাইহি ফায়াকুলুনা আই ফুলান মা শানুকা আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহানা আনিল মুনকার ক্বালা কুনতু আমুরুকুম বিল মারুফি ওয়া লা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতিহি। আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তারপরে তার নাড়ি ভুঁড়িগুলোকে বের হয়ে যাবে, তারপরে সেভাবে চক্রাকারে ঘুরতে থাকবে, শুধু ঘুরতে থাকবে, মাতালের নাকি শুধু ঘুরতে থাকবে। তো ফাইয়াজতামিউ আহলুন নার আলাইহি, আরও জাহান্নামীরা যারা আছে এরা সবাই একত্রিত হবে, মানে সেখানে উপস্থিত হয়ে যাবে, বলবে যে কি ব্যাপার, মা শানুকা, আপনার কি অবস্থা, আই ফুলান, ও হে হুজুর, ও হে আলেম সাহেব, আপনার এই অবস্থা কেন, মা শানুকা, আপনার এই শান কেন, আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ, আপনি কি আমাদেরকে সৎ কাজের আদেশ দিতেন না, ও তানহানা আনিল মুনকারে, আপনি কি আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতেন না? তো তখন ওই হুজুর বলবে, ক্বালা কুনতু আমুরুকুম বিল মারুফি ওয়া লা আতিহি, তিনি বলবেন যে আমি আপনাদেরকে সৎ কাজের আদেশ করতাম, তবে আমি নিজে করতাম না, ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতিহি, আর আপনাদেরকে আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি ঠিক সেই অসৎ কাজটাই আমি করতাম। এখন এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম, 4 নম্বর মাধ্যম বলছি যে নিজে আরেকজনকে সৎ কাজের আদেশ দিচ্ছে, নিজে আমল করে না, আরেকজনকে অসৎ কাজ থেকে নিষেধ করা হচ্ছে কিন্তু নিজে আমল করে না, জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। 5 নম্বর, সুদের শাস্তি। সুদ আমাদের সমাজে মনে হয় সুদ চলে না, সুদ চলে ধরেন ইন্ডিয়া, সুদ চলে বার্মা, বাংলাদেশের মতো এই মুসলমান 90% মুসলমান, আপনাকে যদি বলা হয় আপনি মুসলমান না মুনাফিক, কি আমাকে মুনাফিক বলছেন, আপনার এত বুকের পাটা, আমি যদি হুজুর হিসাবে যদি এখানে কথাটা বলি, আপনি ধরেন নাউযুবিল্লাহ, আপনি পরিচিত এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, নাম কিন্তু সুন্দর, উনি কিন্তু সুদের কাজ কারবার করে, সবাই এটা কি, সবাই এটা জানে, কিন্তু আমি বললাম যে আপনি তো সুদী, আমাকে সুদী বলছেন, আজকে মিটিং ডাকবো, হুজুররা আজকে এখান থেকে দৌড়াইতে হইব, ঠিক না? এইভাবে হয়, ঠিক নেই? সেই সুদের শাস্তি, আপনি এখানে হ্যাডমগিরি দেখান, সমস্যা নাই, আপনি হ্যাডমগিরি দেখান, আপনার অনেক জনবল আছে, ধনবল আছে, কিন্তু আল্লাহ রাসূলের এই হাদিসটা শুনেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি রাজুলান ইউসাব্বিহু ফি নাহারিদ দাম। আল্লাহ রাসূল বলছেন যে আমি যেই রাতে মেরাজে গিয়েছি, সেই রাতের মধ্যে এক ব্যক্তিকে দেখলাম, কিছু মানুষকে দেখলাম যে তারা রক্তের সাগরের মধ্যে, রক্তের নদীর মধ্যে হাবুডুবু কাটছে আর সাঁতার কাটতেছে, রক্তের নদীর মধ্যে কি করতেছে, হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে। ওয়ায়ুল কামুল হেজারাতু, তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা তাকে পাথর মারতেছে, সে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন আমি আমার সঙ্গে থাকা জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, ফাসাআলতু মা হাযা, আমি বললাম হে ভাই জিব্রাইল, এই বেচারার এই কঠিন শাস্তি কেন হচ্ছে? তখন জিব্রাইল বললেন, ফাকিল আলী আকিলুর রিবা, এই দুনিয়ার মধ্যে সুদ খাইতো, এবার আপনি সুদ খান। আরেকটা হাদিসে, আমার সময় নেই, আরেকটা হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সুদের অনেকগুলো 36টার মতো শাস্তি আছে, কঠিন শাস্তি আছে, এটার মধ্যে একবার সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে নিজের মাকে বিবাহ করা, নাউযুবিল্লাহি মিন যালিক, নিজের মাকে বিবাহ করা। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খায়, সুদের কাজ কারবার করে, সুদের টাকা লেনদেন করে, সে একদিকে থাকুক, আল্লাহ এবং আল্লাহর রাসূল আরেক দিকে থাকুক, এবারে সুদীদের সাথে সে আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধ বাঁধুক, সে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করুক, তার যদি সে পাওয়ার থাকে। এটা দেখেন কত কঠিনভাবে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। যিনি সুদ খায়, সুদের প্রচলন করে, সুদের লেনদেন করে, উনি আল্লাহ এবং রাসূল একদিকে আর উনি আরেক দিকে থেকে যেমন যুদ্ধ করতেছেন, এটার প্রকারান্তরে নামান্তর, আল্লাহ তাআলার বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার নামান্তর, নাউযুবিল্লাহি মিন যালিক। আর জাহান্নামের মধ্যে তো তিনি
রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাবেন, ফেরেশতারা তাকে পাথর নিক্ষেপ করে আঘাত করবে। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে জেনাকার এবং জেনাকারিনীর শাস্তি। ও আমার রিজাল ওয়া নিসাও, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে জাহান্নামের মধ্যে ওই যে মেরাজের রাতে কিছু মানুষ, নারী পুরুষ, তারা উলঙ্গ অবস্থায় রয়েছে। হ্যাঁ, তারা যেমন নাকি আগুনের যে চুলা, এই চুলার মতো, আল্লাহ রাসূল বলছেন যে আমার কাছে মনে হলো যে আগুনের চুলার মতো একটা জায়গার মধ্যে কিছু উলঙ্গ পুরুষ এবং নারী, সেখানে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এদেরকে এইভাবে উলঙ্গ অবস্থায় এত অপমান অবস্থ করে একটা চুল্লির মধ্যে ঢুকিয়ে, চুলার মধ্যে ঢুকিয়ে তাকে আযাব দেওয়া হচ্ছে, এটা কি জন্য ভাই জিব্রাইল? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইন্নাহু যুনাতু ওয়াজ জাওয়ানি, এরা হচ্ছে জেনাকারিনী এবং জেনাকারিশ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জেনাকারিনী জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। সুদী জাহান্নামে যাবে, সন্দেহ নাই। এবারে সর্বশেষ আমার আলোচনার কথা হচ্ছে এই মিথ্যুকের শাস্তি। এটা বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল তাও যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পারলেন, ও আম্মার রাজুল আল্লাযী আতাইতাহু, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কিছু মানুষের এই দিক দিয়ে চিরে এখান পর্যন্ত নিয়ে আসা হয়েছে, এই দিক দিয়ে চিরে এখান পর্যন্ত নিয়ে আসে, নাক চিরে এখান পর্যন্ত নিয়ে আসে, এই গাল চিরে এদিকে নিয়ে আসে, মানে তাদেরকে পুরো শরীরের পুরোটা মানে চিরে একটু আলাদা করে দেওয়া হয়েছে। এই জাতীয় কিছু মানুষকে তিনি দেখলেন। তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, এদেরকে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তিটা কিসের জন্য দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাইন্নাহু আর-রাজুলু ইয়াকদু মিন বাইতিহি ফায়াকদিবু আল-কাযিবাতা, এ হচ্ছে সেই ব্যক্তি যে সকালে বাইর হয় শুধু মিথ্যা চর্চার জন্য, সারাটা দিন সে মিথ্যা কথা বলে, মিথ্যা রটায়, মিথ্যা তার সংবাদ সংকলন করে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যার চর্চা করে, দেশব্যাপী কথা, তার মিথ্যা কথা এখানে বলেছে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। ফাতাবলুগুল আফাক, সারা পৃথিবীর মধ্যে তার এই মিথ্যা কথাটা ছড়িয়ে পড়ে। সে এমন কিছু মিথ্যা কথা বলে যারা বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা একটু পজিশনের মধ্যে আছে, আমাদের প্রশাসনিক, আমাদের ওসি, ডিসি, এসপি, তারপরে যাইয়া যারা আমাদের কর্মকর্তা, আমার মনে হয় আল্লাহ রাসূল এই হাদিসটা কিভাবে বললেন এত হাজার বছর আগে, যে ফাতাবলুগুল আফাক, একজন ব্যক্তি মিথ্যা কথা বললে এতটুকু জায়গা হবে, কিন্তু আল্লাহর রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়। তিনি একটা ভবিষ্যৎবাণী করলেন যে এমন একটা সময় আসবে যখন একটা কথা বলবে শুধুমাত্র একজনে শুনবে না, সারা পৃথিবীর সবাই শুনে যাবে। ফাতাবলুগুল আফা, তার এই মিথ্যা কথাটা সারা দিগন্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তাকে এই জাতীয় এদিক দিয়ে সিরে এই পর্যন্ত নেওয়া হয়েছে, এদিক দিয়ে সিরে এই পর্যন্ত নেওয়া হয়েছে, এদিক দিয়ে সিরে এদিকে নেওয়া হয়েছে, এই শাস্তিটা তাকে দেওয়া হচ্ছে, সে মিথ্যা কথা বলে। আমাদের মধ্যে কি আমরা মিথ্যা কথা বলি? আল্লাহর কাছে মাফ চাই। যাদের মধ্যে এই স্বভাবটা আছে আমরা যেন সতর্ক হয়ে যাই। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবারবর্গকেও বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের নুয়া হবে মানুষ এবং পাথর। আমরা বলছি আল্লাহুম্মা আজরিনা মিনান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।